প্রজন্ম ৭১-এর নিপুর শাখার সম্মানিত সভাপতি ওনার সভাপতির আসন গ্রহণ করার জন্য বেলায়েত হোসেন খান, সভাপতি প্রজন্ম ৭১ নিপুর শাখা। শারীরিকভাবে অসুস্থ রয়েছেন, এজন্য আজকে সভা পরিচালনা করবেন রুহুল আমিন রুহুল ভাই। করার জন্য অনুরোধ করছি মোহাম্মদ শাহিন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন ফুলিয়ে বরণ করার জন্য অনুরোধ করছি নিপুর যুবলীগের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম এবং আন্তরিক ধন্যবাদ। আজকের যুক্তরাজ্য প্রজন্ম ৭১ নিপুর শাখা কর্তৃক আয়োজিত প্রজন্ম ৭১ নিপুর শাখার সম্মানিত সভাপতি বেলায়েত হোসেন খান এবং প্রজন্ম ৭১ নিপুর শাখার কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর সভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি সহ সকল নেতৃবৃন্দ, আমি সবার নাম নিচ্ছি না সময় স্বল্পতার কারণে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আপনারা কি এখন আন্দোলন করছেন যারা তেলের মূল্য কেন বৃদ্ধি হলো, আপনারা কি সংসদে গিয়ে প্রতিবাদ করেছিলেন? সংসদে আলোচনা যুক্তি খণ্ডনের মাধ্যমে যদি আপনারা সরকার বেগম জিয়া একটি ফটো নিয়ে দেখাচ্ছে, এই হচ্ছে খালেদা জিয়া, এই হচ্ছে নিজামিয়া, এই হচ্ছে রাজাকাররা, এই হচ্ছে শেখ হাসিনা, যতদিন পর্যন্ত বাংলার বুকে মুজিবুর রহমান একজন সৈনিক বেঁচে থাকবে বাংলার মাটিতে ইনশাআল্লাহ যুদ্ধ হবে বিচার নিয়ে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা। সম্মানিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত যুক্তরাজ্য প্রজন্ম ৭১-এর চেষ্টা করব, কারণ এখানে লেখা আছে এই প্রজন্মের অঙ্গীকার রুখতে হবে না লেখা করছে, বিভিন্ন ষড়যন্ত্র করছে। আমরা বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ আমরা জানিয়ে দিতে চাই জননেত্রী শেখ হাসিনাকে যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মী সাথে সাথে একটি তথ্য আপনাদেরকে দিয়ে আমরা বক্তব্য শেষ করবো। তথ্যটি হচ্ছে যে আমরা শুনতে পাই যে শেখ মুজিবুর রহমান সাহেব নাকি মুজিবুর রহমান সত্যি কি ওদেরকে ক্ষমা করে দিয়ে গিয়েছিলেন নাকি অন্য কোনো নেতা ওদেরকে ক্ষমা করেছেন। আমরা এই বাংলার মাটিতে মেজর জিয়াউর রহমান ১৯৭৫ সালের ৩১শে ডিসেম্বর 2000 সম্মানিত সভাপতি, মঞ্চের বরিষ্ঠ নিউপোর্ট আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, আজকের সভা প্রধান অতিথি জনাব শেখ তাহেরুল্লাহ সাহেব, মঞ্চে উপবিষ্ট আজকে যে আলোচনা সভা বলেন, আজকের যে মিটিং হচ্ছে, বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু সব এক কাতারে চলে আসে। এরা আমরা প্রজন্ম ৭১-এর বাইরে যেতে পারি না, পক্ষে কথা বলে প্রজন্ম ৭১। সাথীরা আমার, বন্ধুরা আমার, আমি মূল্যবান বক্তব্য দিলেন। আমি আপনাদের সম্মুখে গত কিছুদিন আগে তার সাথে আওয়ামী লীগ, যুবলীগের কোন সম্পর্ক নেই, তাদের মধ্যে শিক্ষার কোন আলো নেই। আমি যদি একজন নেতা পরিচয় এখানে আমার মুকিশ ভাই
নিয়ে আসতে হবে। আপনারা জেনে রাখুন, এইসব কতিপয় নেতারা গত কিছুদিন আগে মিটিং করেছিল, বিএনপি এবং রাজনীতি নিয়মগত রাজনীতি চলবে, আরো ব্যক্তিগত রাজনীতি চলবে না। আমরা এই আশাটা আপনাদের সকলের প্রতি অনুরোধ রাখবো আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে। আর আমি আমার বক্তব্য এখানেই শেষ করবো। আমার নীলপটের একজন সাধারণ বাসিন্দা হিসাবে আমি ধন্যবাদ জানাই। এই ধরনের প্রোগ্রামে লন্ডন থেকে এসে আমাদের যেতে হলে সেটা সার্থক হয়ে যাবে। আজকে এই আলোচনা সভা সম্মানিত সভাপতি, মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন নিপুট আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব তাহিরুল্লাহ সাহেব, থেকে আগত প্রজন্মের ভিতরে সভাপতি জনাব টিপুখান সাহেব, সবাই এখানে উপস্থিত আজকে বিশেষবৃন্দ, বক্তব্যের শুরুতে আমার যুক্তরাজ্য প্রজন্ম একত্র নিউপোর্ট লঞ্চ কর্তৃক আয়োজিত আজকের এই সভার সহযোদ্ধা বড় ভাই সভাপতি, মঞ্চে উপবিষ্ট আজকের এই জাগিয়ে তুলতে আমাদের মনের মধ্যে একাত্তরের সেই স্বাধীনতা যুদ্ধকে একাত্তরের এখানে বসে আছেন। আজকে আমাদের এদের বিচার চাই, কারণ এদের যদি বিচার না হয়, সভাপতি তাদের কাছ থেকে আমরা প্রজন্ম একাত্তরের কথা শুনব। আমি শুধু একটি কথা বলতে চাই, আজ আর গানের নামে কোনো রাজনীতি করবেন না। আমি ওদেরকে সাবধান করে দিতে চাই। আমি শ্রদ্ধা ভোজন, কেউ চাচা কেউ ভাই, সবাইকে কষ্ট দিতে চাই না। ধন্যবাদ আপনাকে। নিউপোর্ট শাখা কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার বন্ধুবর এবং সম্মানিত সভাপতি বেলায়েত হোসেন খান, এখানে উপস্থিত আজকের এই বক্তব্য দিব না, একটি কথাই শুধু বলবো। এখানে সিনিয়র নেতৃবৃন্দরা বক্তব্য দেবেন। আন্দোলন থেকে বিভিন্ন ঢাকা যাচ্ছে বাংলাদেশে সেই চক্রান্তের বিরুদ্ধে বক্তা এবং বিশেষ অতিথিবৃন্দ, আমি বক্তব্য অত্যন্ত সংক্ষিপ্ত করব, কারণ যেহেতু আমাদের সময় অত্যন্ত স্বল্প, আমাদের নেতৃবৃন্দ লন্ডনে যেতে হবে এবং আমাদের অন্যান্য নেতৃবৃন্দর অনেক কাজ আছে। আমি বক্তব্য সংক্ষিপ্ত করব। যুবলীগের অন্যতম সদস্য এবং সাবেক ছাত্রনেতা মুমিনকে আমি আপনাদের সঙ্গে যুবলীগের নেতৃবৃন্দ তারা আপনারা সবাই তাদেরকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য, যেহেতু আমাদের নেতৃবৃন্দ অনেক দূরে যেতে হবে, তা ছাত্র রাজনীতি করে এসেছি। আর ছাত্র রাজনীতি করতে গেলে অবশ্যই কলেজের দ্বারে যেতে হয়। কলেজে হাই স্কুলের গণ্ডির ভিতরে দেখে কিন্তু ছাত্র রাজনীতি হয় না। অনেকে যতদিন পাইছে তো ততদিন আমরা আওয়ামী লীগ করি। আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। খুদা হাফিজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা। আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত নিউপোর্ট আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি শ্রদ্ধাবাদ, আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় নিউপোর্ট আওয়ামী লীগের সম্মানিত সভাপতি সর্বজন পরিচিত জনাব তাহিরুল্লাহ সাহেব, মঞ্চে উপস্থিত ওয়েলস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, যুক্তরাজ্য আওয়ামী লীগের অন্যতম সংগ্রামী নেতৃবৃন্দ এবং স্পেশালি ওয়েলস আওয়ামী লীগ, নিউপোর্ট আওয়ামী লীগ সহ আজ শ্রদ্ধাভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না, জাতির জনক বঙ্গবন্ধু শেখ। আজকে আমি লম্বা করবো না, শুধু একটা জিনিস বলবো, আপনারা যারা এখানে আছেন সবাই রাজনীতি বিশেষ অতিথি, প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন আমাদের নিউপোর্ট আওয়ামী লীগের সম্মানিত সদস্য, সাউথ আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক, সাউথ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের গর্ব, এদেশের সন্তান যারা মুক্তিযুদ্ধদের নিয়ে গর্ব, সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। অনেক বক্তব্য হয়েছে, আমি সেদিকে যাব না। যারা প্রজন্ম একত্রে মুক্তিযুদ্ধের তারা অত্যন্ত যোগ্য মেধা আসিল কেন। তো প্রথমেও আমরা এখানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ যা আছি সকল একে প্রতারণা করতে মানি
নেতৃবৃন্দ, বিজ্ঞ আওয়ামী লীগ নেতৃবৃন্দ, আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাই ওনাদের প্রতি যে এখন আমার পক্ষ থেকে এবং যুক্তরাজ্য ওয়ার্ল্ড আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সংগ্রামী অভিনন্দন ও মজুরীয় শুভেচ্ছা। সম্পাদক আশরাফ ইসলামকে আমি ওয়ার্ল্ড আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত ভাইরা, আপনারা জানেন মানুষের কাছে যে ওয়াদা দেওয়া হয় সেই ওয়াদা যুদ্ধ বিচার হোক, পরিশেষে আমি নগ্নতাকে যারা নেতৃবৃন্দ এসেছেন নিপুণ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, ৭১-এর মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক পেপারে বসে আরেকটা দেবে নিপুণের মতো সুযোগ শহরে ৩ কমিটি হবে। কেন আপনি কাজ করতে চান? আমি হাজার হাজার কোটি টাকা আপনাদের বাজারে, হাজার হাজার কোটি টাকা আপনাদের বাজারে। সেই পাশাপাশি আজকের এই সমাবেশ থেকে অনুরোধ রাখতে চাই, আমাদের মধ্যে অঙ্কের প্রয়োজন। ঐক্যবদ্ধভাবে এই চক্রান্তকারীদের আমাদের মোকাবিলা করতে হবে। আমাদের ঐক্যবদ্ধভাবে আজকে এখানে উপস্থিত হয়েছেন সমগ্র যুক্তরাজ্যের অবস্থানরত স্বাধীনতার সপক্ষে যারা, বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে যারা লড়েছিলেন। যুবকটা আমার প্রিয় বাজন নেতা উপস্থিত এবং আমার যুবলীগ ছাত্রলীগ যারা নিজের জীবন বাহিনীকে এই দেশকে স্বাধীন করেছেন, একটি মানচিত্র দিয়েছেন, একটি পাসপোর্ট দিয়েছেন এবং যে পাসপোর্ট নিয়ে আমি এখানে এসেছি। এই দেশে বসবাসরত ১৫০ জন মুক্তিযোদ্ধা আমাকে হয়েছে আমি অন্য কোনো উদ্দেশ্যে এখানেই থাকবো, তাহলে আপনি আপনার শিকড়কে আপনার মূল যে জায়গা থেকে এসেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার জন্ম না হলে যুক্তরাজ্য প্রজন্ম ৭১-এর নেতৃবৃন্দ, ছাত্র আওয়ামী লীগের অনেক রাত হয়েছে, ৩:30। খাবার মনে হয় আয়োজন আছে, কাজেই আমি আপনাদের গাড়ি আমার তো সাহসে দেবে না, আমি যে পুরুষ আমার সাহসে দেবে না একটা গাড়ি ভাঙচুর করার জন্য। কিন্তু মেয়েরা এইসব মেয়েদেরকে তারা ট্রেনিং দিয়ে রেখেছে। আওয়ামী লীগ তো এইসব কিছু করতে পারে না। সংগ্রাম করতেছে এদের বাঁচানোর জন্য, এদের বিচার ঠেকানোর জন্য সংগ্রাম করতেছেন। ইনশাল্লাহ এইসব সব ষড়যন্ত্র আটকাতে পারবে না। যুদ্ধ অপরাধীর যুক্তরাজ্য নিউপোর্ট প্রজন্ম ৭১ কর্তৃক আয়োজিত আজকের এই প্রধান অতিথি নিউপোর্ট আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, যার নেতৃত্বে প্রধান বক্তা হিসাবে উপস্থিত রয়েছেন। অনেক ইচ্ছা ছিল অনেক লম্বা বক্তব্য দেব, কিন্তু এখন দেখছি পানির প্লেট আমাদের সম্মুখে চলে এসেছে, তাই আমি দীর্ঘ বক্তব্য ৭১-এর যে সভা উপস্থিত হয়ে আমাদের আজকের সভাকে এত সুন্দর এবং সভাপতি এখানে উপস্থিত রয়েছেন। আজকে আমাদেরকে এই শপথ দিতে হবে, যুদ্ধ অপরাধীদের বিচার সরকারের আমাদের করতে হবে। আমি জনাব শেখ হাসিনাকে বাধ্যভাবে আহ্বান জানাতে চাই, আমরা যুদ্ধ অপরাধীদের বিচার মুক্তিযুদ্ধের সম্পর্কের সকল সংগঠনকে এক হয়ে এক দাবিতে কাজ করবো। ইনশাল্লাহ যুদ্ধ অপরাধীদের বিচার এমন, কারণ আজকে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য দলের শেখ হাসিনা সরকার প্রতিজ্ঞাবদ্ধ। এই প্রতিজ্ঞা থেকে আমরা কখনো বিচ্যুত হতে পারি না। তাই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।
মসজিদের নাম ও মসজিদের নাম আপনি এগুলো বড় বাড়ি মসজিদ বড় বাড়ি গ্রাম থেকে বড় বাড়ি গ্রাম বড় বাড়ি